আজকের দিনে অনেকেই মনে করেন জামাই ষষ্ঠী মানেই ভালোমন্দ খাওয়ানো আর জামাইকে আপ্যায়ন করা। কিন্তু এই উৎসবের শিকড় অনেক গভীরে প্রথিত। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই তিথি মূলত মা ষষ্ঠীর পূজার দিন। মা ষষ্ঠীকে সন্তানদের রক্ষাকর্ত্রী এবং মাতৃত্বের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে মানা হয়। বাংলার ঘরে ঘরে বিশ্বাস করা হয় তিনি সন্তানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল দান করেন। প্রাচীন বাংলায় যখন একটি কন্যার বিয়ে হতো তখন সে অন্য একটি পরিবারে চলে যেত। বাবা মায়ের মনে সবসময় একটি চিন্তা থাকত, আমার মেয়ে কি সুখে আছে। তাই বছরে অন্তত একদিন জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তার মাধ্যমে মেয়ের সুখ শান্তি ও সংসারের খোঁজ নেওয়া হতো। কিন্তু এর মধ্যেও ছিল একটি গভীর আধ্যাত্মিক ভাবনা। শাস্ত্র বলে একটি পরিবারের সুখ শুধু একজন মানুষের উপর নির্ভর করে না। স্বামী স্ত্রী, সন্তান, শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি সবাই মিলে একটি সম্পর্কের বন্ধন তৈরি করে। সেই বন্ধনকে সম্মান জানাতেই জামাই ষষ্ঠীর প্রথা গড়ে ওঠে। একটি পুরনো বাঙালি প্রবাদ আছে, যেখানে সম্পর্কের মর্যাদা থাকে সেখানে দেবতার আশীর্বাদও থাকে। তাই এই দিনে শাশুড়ি মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন, হে দেবী, আমার কন্যা ও জামাইকে সুস্থ রাখো, তাদের সংসারে সুখ ও সমৃদ্ধি দাও। জামাই ষষ্ঠী থেকে আমরা কি শিক্ষা পাই? আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় সম্পর্কের মূল্য ভুলে যাই। জামাই ষষ্ঠী আমাদের মনে করিয়ে দেয়, শুধু রক্তের সম্পর্ক নয়, বিবাহের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক সমান মূল্যবান। পরিবারকে একসঙ্গে ধরে রাখার জন্য ভালোবাসা ও সম্মানের প্রয়োজন। আত্মীয়তার বন্ধন যত দৃঢ় হবে, সংসার তত সুখী হবে। জামাই ষষ্ঠী কেবল জামাইকে মাছ মাংস খাওয়ানোর উৎসব নয়, এটি মা ষষ্ঠীর আশীর্বাদ লাভের দিন, কন্যার সুখ কামনার দিন এবং দুই পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্মানের সেতুবন্ধনকে আরও মজবুত করার একটি সুন্দর বাঙালি ঐতিহ্য। মা ষষ্ঠীর বাণী, যে পরিবার সম্পর্ককে সম্মান করে, আমি সেই পরিবারের উপর আমার আশীর্বাদ বর্ষণ করি।